জয় গুরুদেব, জয় বড়মা। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ডব্লিউবিপিতে একটা হতাশাজনক ঘটনা কিন্তু ঘটে গেছে। কোয়েশ্চেন লিক বিভিন্ন রকম বিভিন্ন কিছু ঘটেছে। আমি সেখানে বলেছি যে তোমরা চাইলে বিদ্রোহ করতে পারো, তোমরা অনেকে বলতে পারো এক্সাম ক্যান্সেল হোক, রি এক্সাম হোক, অনেকে অনেক কিছু কমেন্টে বলেছো। আমি সবার রিপ্লাইও দিয়ে উঠতে পারি। দেখো, সবকিছুই হতে থাকবে, কিন্তু আমাদের কলকাতা পুলিশের এক্সাম কিন্তু 21শে ডিসেম্বর, আমাদের সেটা মাথা থেকে বের করে দিলে চলবে না। আমাদের কাছে সময় রয়েছে মাত্র 15 দিন। আমি 15 দিন ধরেই চলছি। আজকে 3 তারিখ, আজকে 3 তারিখ, মাত্র 15 দিন সময় ধরে আমি এগোচ্ছি। এই 15 দিন সময় কিভাবে পড়াশুনো করলে আমি প্রিলিমসটা ঠিকঠাকভাবে পাস করতে পারবো, তার একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি পয়েন্ট ওয়াইজ সাজিয়েছি। তার আগে একটু দেখে নি যে আমাদের কেপি কনস্টেবলের সিলেকশনের প্রসেস কি আছে। কেপি কনস্টেবলের সিলেকশনে প্রথমে 100 মার্কসের প্রিলিমস হবে, যে নাম্বারটা যোগ হবে না। 100 মার্কসের প্রিলিমস হবে, যে নাম্বারটা যোগ হবে না। দেন পিইটি পিএমটি, যেটা কোয়ালিফাই করতে হবে জাস্ট কতটা, 1.6 কিলোমিটার 6.5 মিনিটে ছেলেদের আর 800 মিটার 4 মিনিটে মেয়েদের। এরপরে আসছে মেইনস, ঠিক আছে। এখানে থাকবে মেইনস এক্সাম, দেন ইন্টারভিউ। এই দুটো মিলে তোমার প্যানেল তৈরি হবে। এই দুটো মিলে তোমার 100 মার্কসে ফাইনাল কাট অফ যাবে। তো সেখান থেকে তোমার চাকরিটা নিশ্চিত হবে। কিন্তু তোমাকে এই অবধি পৌঁছতে গেলে কিন্তু ভাই আগে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, প্রিলিমসটা পাস করতে হবে, যেটা তোমরা সকলেই জানো। একবার সিলেবাসটা চোখ বলে দিই, ম্যাথ থাকে 30, রিজনিং থাকে 30, জিকে জিএস থাকে 40। এই হচ্ছে টোটাল 100 মার্কস। টাইম 60 মিনিট না ভাই, টাইম থাকবে 55 মিনিটস। কারণ 55 মিনিটস কেন স্যার? কারণ ওই এদিক ওদিক সই সাবত করতে করতে তোমার 5 মিনিট এদিক ওদিক বেরিয়ে যাবে। 55 মিনিটে আমাদের প্রস্তুতি। এবার লাস্ট 15 ডেজ স্ট্র্যাটেজি। আমি বেশি সময় নেব না, ফার্স্ট বলছি। লাস্ট 15 ডেজ স্ট্র্যাটেজি কি করতে হবে? আমাদের রিভিশন করতে হবে। সবার আগে যেটা কাজ, আমাদের রিভিশন করতে হবে। যেগুলো নতুন করে কিছু পড়তে যাব না, কারণ আমাদের কেপি যারা দিচ্ছি যাদের অনেকেরই ডব্লিউবিপির কিন্তু প্রিপারেশন ছিল। তো সেই প্রিপারেশনেই আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলটা চলবে। যা যা করেছি সেম ভাবে এতগুলো দিন যখন, এতগুলো বছর যখন আমরা ওয়েট করে থাকতে পেরেছি, আর এই কটা দিন সেই নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পারবো না ভাই। দেখ, রিভিশনটা মাস্ট জরুরি। যে চ্যাপ্টার পড়ছি নতুন করে কিচ্ছু পড়বো না, যা পড়েছি সেইগুলোই আবার পড়বো। রিভিশন, মক টেস্ট প্রত্যেকদিন তোমরা একটা করেও দিতে পারো, বা আমি বলবো যদি দুটো করে দিতে পারো সব থেকে ভালো হয়। একটা করে বা দুটো করে দাও, ঠিক আছে। 3-4টে করে মক টেস্ট দিতে আমি বলছি না, দুটো করে মক টেস্ট দাও। এবার সেই মকের, ধরো তোমার কোনো মকে আসছে 60, কোনো মকে আসছে 65, কোনো মকে আসছে 70, কোনো মকে আসছে 72, কোনো মকে আসছে 54, এরকম বিভিন্ন রকমের স্কোর আসছে। এবার যখন যে সেটটাতে তোমার 72 আসছে বা 70 আসছে, আর যে সেটটাতে 54 আসছে, সেই সেটের মধ্যে ডিফারেন্স কোথায় সেটা খুঁজে বার করো। এবং কোন জায়গাটায় তোমার আটকাচ্ছে সেই জায়গাটা খুঁজে বের করো, যে কোন অঙ্কগুলোতে আটকাচ্ছে, কোন রিজনিং গুলোতে আটকাচ্ছে, জিকের ইতিহাসের কোন টপিকে আটকাচ্ছে, জিওগ্রাফির কোন টপিকে আটকাচ্ছে, ধরে নাও তারপরে কনস্টিটিউশনের কোন জায়গায় আটকাচ্ছে। এরকম ভাবে পার্ট অনুযায়ী ভেঙে নাও, যে আমার এই জায়গাটা আজকে আটকাচ্ছে, আমি এই জায়গাটা আজকে পড়ে সম্পূর্ণ কভার করে ফেলবো। যে কোনো ভিডিও দেখে হোক, যে কোনো ভাবে নোটস থেকে হোক, যেভাবে হোক আমি কমপ্লিট করে ফেলবো। করে আবার দরকার হয় সেকশন ওয়াইজ মক টেস্ট আমি দিয়ে দেবো, যে আমার কত স্কোর আসছে। সেকশন ওয়াইজ মক টেস্ট দিলে কি হবে, তোমার কোয়েশ্চেনগুলো একবারে দেখা হয়ে যাবে। গেল। এবার মক টেস্ট হয়ে গেল। শিওর অ্যান্ড লিভ পলিসি, এটা তোমার কোথায় অ্যাপ্লাই করতে হবে? এক্সাম হলে। এটা তোমার এক্সাম হলে অ্যাপ্লাই করতে হবে। শিওর অ্যান্ড লিভ পলিসি মানে সবার আগে জানতে হবে প্রশ্ন কোনগুলো করব, তার থেকে বেশি আমাকে জানতে হবে প্রশ্ন কোনগুলো ছাড়বো। প্রশ্ন কোনগুলো করব তার থেকে বেশি জানতে হবে প্রশ্ন কোনগুলো ছাড়বো। তাহলে
সবার আগে জানতে হবে আমি কিভাবে ছাড়বো, কোনগুলো ছাড়ছি, কোনগুলো পরের জন্য দেখছি। যদি আমি এই ছাড়াটা না বুঝি ভাই, যে অঙ্কটাতে সময় লাগছে কিন্তু আমি বের করছি না বলে পারবো জেনে করেই যাচ্ছি, ওটা করলে কিন্তু তোমার চাকরিটা খুইয়ে ফেলবে। এই গেল শিওর অ্যান্ড লিভ পলিসি। তারপরে আসছে সাবজেক্ট ওয়াইজ ফোকাস, যেটা আমি বললাম এক্ষুনি। সাবজেক্ট ওয়াইজ ফোকাস এরিয়া, যে জায়গাটায় তোমার আটকাচ্ছে সেই জায়গাটা পড়ো, সেকশন ওয়াইজ মক টেস্ট দাও, তাতে করে কোশ্চেন, ওই চ্যাপ্টারের কোশ্চেন তোমার একবারে দেখা হয়ে গেল। ধরো এনশিয়েন্টের মক টেস্ট দিচ্ছ, এনশিয়েন্ট হিস্ট্রি একটা মক টেস্ট দিয়েছো, এই জায়গাটা আটকেছে, পড়ে নিয়ে আবার ফার্স্ট টু লাস্ট আবার তুমি মক টেস্ট দিয়ে দিয়েছো, ব্যাস তোমার কি হলো, পুরো কোশ্চেন গুলো কিন্তু তোমার নখদর্পণে চলে আসলো, দেখা হয়ে গেল। ওই দেখাটাই আসল, দেখবে এক্সাম হলো ওই দেখাটাই মনে পড়বে তোমার। ওই পড়ে যাওয়া, গড়গড় করে পড়ে যাওয়া জিনিসপত্র কিন্তু সবসময় মনে পড়ে না। তুমি জাস্ট যেটা দেখছো, তোমার ওই কোশ্চেনের অপশন গুলো ভাববে যে আমার অপশন সিতে টিক ছিল, এখানে ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট ওয়ার্ড এটা ছিল, এরকম টাইপের কিন্তু মনে পড়ে এক্সামে। প্রপার কিন্তু অনেক সময় মনে নাও পড়ে। তাই জন্য বলছি শিওর অ্যান্ড লিভ পলিসি, যেগুলো শিওর শট আগে করে নাও। আর ওয়েমার আমি বলবো যে লাস্টের ওই 15 মিনিটে ওয়েমার দেখাবো, ওই ভুলটা কিন্তু করতে যেও না। ওটা করতে গেলেও কিন্তু তোমার অনেকটা টাইম নষ্ট হবে বা সব দাগাতে পারবে না। ওএমআর ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতিও আমি আরো একবার এনে দেব। তাহলে এই ছিল হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? এই ছিল আমার স্ট্র্যাটেজি। এবার এই স্ট্র্যাটেজিটাকে তোমাকে কি করতে হবে ভাই? তোমাকে সম্পূর্ণরূপে আয়ত্তে নিয়ে আসতে হবে। এই স্ট্র্যাটেজিটাকে তোমাকে সম্পূর্ণরূপে আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে করে তোমার এই লাস্ট 15 দিনে তোমার কোনো রকম কোনো অসুবিধে না হয়। ধ্যান ধারণা একটাই থাকবে, আমাকে সিলেকশন পেতে হবে। কোথায় কি দুর্নীতি হয়েছে না হয়েছে সে সমস্ত দিকে কান না দিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট ভাই, ঠিকঠাক করে একটু পড়াশোনা করো। এটাতে সিলেকশন, এটাতেও কিন্তু সিলেকশন হবে তোমাদের, কারণ এখানে দুখানা করে এক্সাম রয়েছে। একটা তোমার প্রিলি, একটা তোমার দৌড়, একটা তোমার প্রিলি, তারপরে মেইনস, ঠিক আছে? তার জন্য বলছি ভালো করে প্রিপারেশন নাও। তাহলে এই ছিল তোমার স্ট্র্যাটেজি, যেটা লাস্ট 15 দিনে একটা স্টুডেন্টের হওয়া উচিত, ঠিক আছে? এবার এই শিওর অ্যান্ড লিভ পলিসি যেটা বলেছি আরেকটু ইলাবোরেট করে দিই ছোট্ট করে। এটা কেন করে দেখবে, এটা যারা হচ্ছে গিয়ে কাট অফ ক্লিয়ার করে, এটা হচ্ছে তাদের পলিসি, এটা টপারদের পলিসি নয়। আমি তোমাদের বলছি তোমরা কাট অফ ক্লিয়ার করো, তোমাদের টপার হতে আমি বলছি না। হ্যাঁ, যদি হতে পারো অবশ্যই ভালো, আমার কাছ থেকে যদি ফার্স্টের দিকে র্যাঙ্ক করে আমি অত্যন্ত খুশি হব। কিন্তু শিওর অ্যান্ড লিভ পলিসি দিয়ে কাট অফ কিন্তু খুব সহজে ক্লিয়ার করা যায়, যে আমি জানি এগুলো সঠিক, এগুলো করতে হবে, আমি জানি এগুলো হচ্ছে না এখন, পরের জন্য রাখি, জাস্ট গোল করে পরের জন্য রেখে দিলাম। এই ছিল পদ্ধতি। এবার তোমার যদি তাও কোনো ফার্দার আর কোনো গাইডেন্সের দরকার হয়, তুমি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এখানে তুমি আমাকে রাতের বেলা 8টার পর ফোন করো। যদি কোনো গাইডেন্স দরকার হয়, তোমরা আমাকে ফোন করেছো দিনের বেলা, আমি বলেছি রাতের বেলা 8টার পর ফোন করো, আমি সবার ফোন তুলি, ঠিক আছে? হাই অন হোয়াটসঅ্যাপে হাই পাঠালে যে গ্রুপ 4খানার লিঙ্ক যাবে, ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রামে জয়েন করে দেও, সমস্ত কিছু নোটিফিকেশন, ক্লাস নোটিফিকেশন কিন্তু পাবে। আর কেপি কনস্টেবলের জন্য ক্লাস হচ্ছে কখন? কেপি কনস্টেবলের জন্য ক্লাস হচ্ছে স্যার এভরি মন্ডে টু স্যাটারডে 3 PM রিজনিং, 3 PM রিজনিং, আর হচ্ছে গিয়ে 10 AM জিকেজিএস। এই হচ্ছে ক্লাস হচ্ছে, যেটা সব থেকে বেশি দরকার পড়ে। দেখো রিজনিং এ কিন্তু শিওর শর্ট 30-এর মধ্যে তুমি 28টা আরামসে করে আসতে পারবে, 28-29টা। ডব্লিউবিপি তে আমি টাইপ 100% কমন দিয়েছিলাম, এবারও বলছি কেপিতেও কিন্তু 100% টাইপ কমন দেবই দেব। এক্সাম হলে গিয়ে বসে মনে হবে যে তুমি জাস্ট একটা ইউটিউবের ক্লাস করছো, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ভাই। চলো, এই ছিল তোমার সম্পূর্ণ গাইডেন্স। যার যদি কোনো এক্সট্রা কিছুর দরকার মনে হয়, তুমি আমাকে নির্দ্বিধায় ফোন করে নিতে পারো, সবার ফোন আমি ধরি। চলো, ভিডিওটা আর বড় করলাম না, স্ট্র্যাটেজিটা মেনটেন করো, মক টেস্ট দাও, রিভিশন করো, পরীক্ষা তোমার ভালো হবে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, অবশ্যই যেন তুমি সিলেকশন পাও 2026-এ, বেকারত্বের খাতা থেকে যেন তুমি একটা সুউজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো। চলো, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আরো একটা ছোট্ট ইনফরমেশন, কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক থাকবে, গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিও যারা 2026-এর প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? অবশ্যই করে ফর্মটা ফিল আপ করো, তোমাদের জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং যারা কেপির এক্সাম দেবে তারাও কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করো। চলো, ভিডিওটা এই বলে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরুদেব, জয় বড়মা।